তাই ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছেন? তমাল, আপনি নিশ্চয়ই জানেন যে 1 জুলাই থেকে এনসিপির যে পদযাত্রা ও পথসভা সারা বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে। আজ কিন্তু তার নবম দিন। আমরা জেনেছি যে আজ সকালে কিন্তু চুয়াডাঙ্গায় এই এনসিপির নেতৃবৃন্দ তারা পদযাত্রা ও পথসভা করেছেন এবং আমরা সেই দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে তারা দর্শনা হয়ে জীবননগর হয়ে তারা কিন্তু ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেবেন। এখন বর্তমানে তারা জীবননগর কিন্তু পথসভার এই পদযাত্রা সে পথসভা তারা করছে। এখন ঝিনাইদহের যে প্রাণকেন্দ্র পায়রা চত্বরে কিন্তু এই পদযাত্রা ও পথসভার মঞ্চ তৈরি করা হয়েছে এবং প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে এনসিপির জেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এখানে আস্তে আস্তে সমাবেত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানের যে ঘটনাকে কেন্দ্র করে তারা একটি প্রামাণ্য চিত্র এখানে দেখাচ্ছেন এবং সেগুলো কিন্তু সাধারণ মানুষ এই বৃষ্টি উপেক্ষা করে মাথায় ছাতা দিয়ে তারা কিন্তু এই প্রতিবেদনটি তারা দেখছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঝিনাইদহ আসতে আসতে এই এনসিপির নেতাদের 6টা পার হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। আসলে এই এনসিপির যিনি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা ঝিনাইদহ শহরের যে পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করে পায়রা চত্বরে এসে এখানে পথসভা করবেন এবং এটি শেষ করে তারা পরবর্তীতে শৈলকুপা যে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় আছে সেই দিকে রওনা হবেন এবং সেখানে যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে তারা আমরা জানতে পেরেছি যে তাদের এই কবর জিয়ারতের মধ্য দিয়ে ঝিনাইদহের যে কর্মসূচি সেটি তারা শেষ করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু তারা ঝিনাইদহ এসে আসতে পারেনি, তবে তারা হয়তো 6টার পরে এখানে এসে পৌঁছাবেন বলে আমরা এই এনসিপির নেতৃবৃন্দের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো পরবর্তী সংবাদে আমরা আরো আপডেট দিতে পারবো। তমাল, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। এনসিপির পদযাত্রার খবর জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদ্দাম হোসেন।